সংসারে প্রচলিত সকল ধর্ম গীতার দূরস্থ প্রতিধ্বনি মাত্র। ভগবান মহাবীর, ভগবান গৌতম বুদ্ধ, গুরু নানক, সন্ত কবীর প্রমুখের শ্রদ্ধাপূর্ণ তপ সিদ্ধান্তগুলির উচ্চতম অভিব্যক্তি গীতা শাস্ত্র। গীতার দিব্যবাণী আপনাদের সকলের আত্মদর্শনের জন্য প্রস্তুত করা হয়েছে। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ ষষ্ঠ অধ্যায়। সংসারে ধর্মের নামে ভিন্ন ভিন্ন রীতিনীতি, পূজা পদ্ধতি, সম্প্রদায়ের বাহুল্য হলে কুরীতি শান্ত করে এক ঈশ্বরের স্থাপনা এবং তাকে কি করে লাভ করা যায়, সেই উপায়গুলিকে বিস্তারিতভাবে দেখাবার জন্য মহাপুরুষের আবির্ভাব হয়। ক্রিয়া পরিত্যাগ, নিজেকে জ্ঞানী বলে পরিচয় দেওয়ার ভণ্ডামি শ্রীকৃষ্ণের কালেও অত্যন্ত ব্যাপক ছিল। সেই জন্য বর্তমান অধ্যায়ের প্রারম্ভেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই বিষয়ে চতুর্থবার বললেন যে জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মযোগ উভয়ের অনুসারেই কর্ম করতেই হবে। দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, অর্জুন, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে শ্রেষ্ঠ কল্যাণকর আর কোনো পথ নেই। এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। এইরূপ চিন্তা করে যুদ্ধ করো। অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান যোগের বিষয় বলা হয়েছে। সেটা কোন বুদ্ধি? এই যে যুদ্ধ করো। জ্ঞান যোগে যে কর্ম করতে হয় না তা নয়। জ্ঞান যোগে কেবল নিজের লাভ লোকসানের বিচার করে নিজের শক্তি সম্বন্ধে সজাগ থেকে কর্মে প্রবৃত্ত হতে হবে, যদিও প্রেরক মহাপুরুষই। জ্ঞান যোগে যুদ্ধ অনিবার্য। তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে, ভগবান, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ যদি শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আমাকে ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের কঠিন বলে মনে হচ্ছিল। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, এই দুটি সিদ্ধান্ত আমার দ্বারা বলা হয়েছে, কিন্তু কোনো পথেই কর্ম ত্যাগ করে চলবার বিধান নেই। কর্ম আরম্ভ না করে কেউ পরম নৈষ্কর্মের স্থিতি লাভ করতে পারে না, এবং ক্রিয়া আরম্ভ করে তা ত্যাগ করে দিলেও কেউ পরম সিদ্ধি লাভ করতে পারে না। উভয় মার্গেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া করতেই হয়। এখন অর্জুন উত্তমরূপে বুঝেছেন যে জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় দৃষ্টিতেই কর্ম করতে হবে। এরপরেও পঞ্চম অধ্যায়ে তিনি প্রশ্ন করেছিলেন যে ফলের দিক দিয়ে কোনটা শ্রেষ্ঠ, কোনটা সুবিধাজনক। শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, দুটি পরম শ্রেয় প্রদান করে, দুটি এক স্থানে পৌঁছয়। তবু সাংখ্য অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ, কারণ নিষ্কাম কর্মের আচরণ না করে কেউ সন্ন্যাসী হতে পারে না। দুই মার্গেই কর্ম একটাই। অতএব স্পষ্ট হল যে সেই নির্ধারিত কর্ম না করে কেউ সন্ন্যাসী হতে পারে না এবং কেউ যোগীও হতে পারে না। এই পথের পথিকের দুটি দৃষ্টিকোণ, যা পূর্বেই বলা হয়েছে। শ্রী ভগবান উবাচ, অনাশ্রিতঃ কর্মফলম কার্যং কর্ম করোতি ইয়ঃ স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ। শ্রীকৃষ্ণ মহারাজ বললেন, অর্জুন, কর্মফলের আশ্রয় না করে, অর্থাৎ যিনি কর্ম করবার সময় কোনো প্রকার কামনা করেন না,
কার্যম কর্ম, করণীয় প্রক্রিয়া বিশেষের অনুষ্ঠান করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যিনি কেবল অগ্নি ত্যাগ করেছেন এবং ক্রিয়া ত্যাগ করেছেন, তিনি সন্ন্যাসী বা যোগী নন। ক্রিয়ার সংখ্যা অনেক, তার মধ্যে থেকে কার্যম কর্ম, করবার যোগ্য ক্রিয়া, নিয়ত কর্ম, নির্ধারিত কোনো বিশেষ ক্রিয়া আছে, তা হল যজ্ঞের প্রক্রিয়া, যার শুদ্ধ অর্থ হল আরাধনা, যা আরাধ্য দেব লাভ করবার বিধি বিশেষ, তাকে কার্যরূপ দেওয়া কর্ম। যিনি এই কর্মের অনুষ্ঠান করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যারা অগ্নিত্যাগী বলে যে আমরা অগ্নি স্পর্শ করি না, অথবা কর্মত্যাগী বলে যে আমাদের কর্ম করবার দরকার নেই, আমরা আত্মজ্ঞানী। কর্ম আরম্ভ না করে যারা এরূপ বলে, করণীয় ক্রিয়া বিশেষের আচরণ করে না, তারা সন্ন্যাসীও নয়, যোগীও নয়। এই প্রসঙ্গে আরও বলছেন, यं सन्न्यासमिति प्राहुः योगं तं विद्धि पाण्डव, नह्य सन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। অর্জুন, যাকে সন্ন্যাস এইরূপ বলা হয়, তাকেই তুমি যোগ বলে জানবে। কারণ সংকল্প ত্যাগ না করলে কোনো পুরুষ যোগী হয় না। অর্থাৎ কামনা ত্যাগ উভয় মার্গের জন্যই আবশ্যক। তাহলে তো ভালোই, বলে দিই যে আমি সংকল্প করি না, তাহলেই যোগী সন্ন্যাসী হয়ে যাব। শ্রীকৃষ্ণ বলছেন, এরূপ হয় না। आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते, योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते। যোগে আরোহণ করতে ইচ্ছুক মননশীল পুরুষের জন্য যোগের প্রাপ্তির জন্য কর্মানুষ্ঠানই সাধন, এবং যোগের অনুষ্ঠান করতে করতে যখন তা পরিণাম দেওয়ার স্থিতিতে আসে, সেই যোগারূঢ়ত্বে শমঃ কারণমুচ্যতে, সকল সংকল্পের অভাবই কারণ। এর পূর্বে সংকল্পের হাত থেকে রেহাই পাওয়া যায় না। এবং यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते, सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते। যে কালে পুরুষ ইন্দ্রিয় ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, যোগের পরিপক্ক অবস্থাতে পৌঁছনোর পর কর্ম করে আর কার খোঁজ করা হবে? অতএব নিয়ত কর্ম আরাধনার আর প্রয়োজন হয় না। সেই জন্য তিনি আর কর্মে আসক্ত হন না। সেই সময় সর্বসংকল্প সন্ন্যাসী, সর্বসংকল্পের অভাব দেখা দেয়। একেই বলে সন্ন্যাস। এই হল যোগারূঢ়ত্ব। পথে সন্ন্যাস বলে কিছুই নেই। এই যোগারূঢ়ত্বে কি লাভ? উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানমবসাদয়েৎ, আত্মৈব হ্যাত্মনো বন্ধু, আত্মৈব রিপুরাত্মনঃ। অর্জুন, মানুষের কর্তব্য এই যে নিজেই নিজেকে উদ্ধার করবে, আত্মার যাতে অধোগতি না হয়। কারণ এই জীবাত্মা স্বয়ং নিজের বন্ধু, আবার স্বয়ং নিজের শত্রুও। কখন শত্রু হয় আর কখন মিত্র হয়, এই প্রসঙ্গে বলছেন, বন্ধুরাত্মাত্মনস্তস্য येनात्मैवात्मना जितः, अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत्। যে জীবাত্মা দ্বারা মন,
এবং দেহেন্দ্রিয়াদি জয় করা হয়েছে, তার জন্য তারই জীবাত্মা বন্ধু, এবং যার দ্বারা মন, ইন্দ্রিয় সমূহ এবং দেহ জয় করা হয়নি, তার জন্য শত্রু সে স্বয়ং। এই দুটি শ্লোকেই শ্রীকৃষ্ণ একটা কথাই বললেন যে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করুন, তাকে অধোগতিতে নিয়ে যাবেন না, কারণ আত্মাই বন্ধু। এই সৃষ্টিতে অন্য কেউ শত্রু বা বন্ধু নয়। কি রূপে? যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, তার জন্য তার আত্মাই বন্ধুর মতো ব্যবহার করে, পরম কল্যাণকর হয়, এবং যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেননি, তার জন্য তার আত্মাই শত্রুর মতো ব্যবহার করে, নীচ যোনি এবং যাতনার দিকে নিয়ে যায়। প্রায় লোকে বলে, আমি তো আত্মা। গীতা শাস্ত্রে বলেছে, একে শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দাহ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। আত্মা নিত্য অমৃত স্বরূপ, শাশ্বত, অপরিবর্তনশীল, এবং সেই আত্মা আমাতেই বিদ্যমান। তারা গীতা শাস্ত্রের এই পংক্তিগুলি লক্ষ্য করে না যে আত্মা অধোগতিতেও যায়, আত্মার উদ্ধারও হয়, যার জন্য কার্যম কর্ম, করণীয় প্রক্রিয়ার আচরণ করলেই উপলব্ধি হয়, এই কথা বলা হয়েছে। এখন দেখা যাক অনুকূল আত্মার লক্ষণ কি। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः। শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে এবং মান ও অপমানে যার অন্তঃকরণের বৃত্তিসমূহ শান্ত, এইরূপ স্বাধীন আত্মা যার, তার মধ্যে পরমাত্মা সদা স্থিত, কখনো পৃথক হন না। জিতাত্মা অর্থাৎ যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, যার বৃত্তি পরম শান্তিতে প্রবাহিত, একেই আত্মার উদ্ধারের অবস্থা বলে। আরো বললেন, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থো বিজিতেন্দ্রিয়ঃ युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः। যার অন্তঃকরণ জ্ঞান ও বিজ্ঞানে তৃপ্ত, যার স্থিতি অচল, স্থির এবং নির্বিকার, যিনি বিশেষ রূপে ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, যার দৃষ্টিতে মাটি, পাথর ও সোনা এক, এইরূপ যোগীকে যুক্ত বলা হয়। যুক্তের অর্থ যোগে সংযুক্ত, একেই বলে যোগের পরাকাষ্ঠা। যোগেশ্বর পঞ্চম অধ্যায়ের শ্লোক সংখ্যা 7 থেকে 12 পর্যন্ত যার বর্ণনা করেছেন, পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার এবং সেই সঙ্গে তাঁকে জানাকেই বলে জ্ঞান। সাধক ইষ্ট থেকে যদি 1 ইঞ্চি দূরেই থাকে, জানবার ইচ্ছুক, তবুও তাকে অজ্ঞানীই বলে। সেই প্রেরক কিরূপে সর্বব্যাপ্ত, কিরূপে প্রেরণা প্রদান করেন, কিরূপে অনেকগুলি আত্মার একসঙ্গে পথ প্রদর্শন করেন, কি রূপে তিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের জ্ঞাতা, সেই প্রেরক ইষ্টের কার্যপ্রণালীর জ্ঞানই বিজ্ঞান। যেদিন থেকে হৃদয়ে ইষ্টের আবির্ভাব ঘটে, সেদিন থেকেই তিনি নির্দেশ দিতে আরম্ভ করেন, কিন্তু শুরুতে সাধক বুঝতে পারেন না। পরাকাষ্ঠাকালেই যোগী তার আন্তরিক কার্যপ্রণালী সম্পূর্ণভাবে বুঝতে পারেন। এই বোঝার ক্ষমতাকেই বিজ্ঞান বলে। যোগারূঢ় অথবা যুক্ত পুরুষের অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানে তৃপ্ত থাকে। এইরূপ যোগযুক্ত পুরুষের স্থিতির নিরূপণ করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, সুহৃন্মিত্রার্युदासीन মধ্যস্থদ্বেষ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু
समबुद्धिर्विशिष्यते। লাভ করবার পর মহাপুরুষ সমদর্শী ও সমবর্তী হন। পূর্বের শ্লোকে তিনি বলেছেন, যিনি পূর্ণ জ্ঞাতা অথবা পণ্ডিত, তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, চণ্ডালে, গরু, কুকুর, হাতিতে সমদর্শী হন। এই শ্লোক তারই পূরক। তিনি আন্তরিকতার সঙ্গে পরের উপকার করেন। এরূপ সহৃদয় মিত্র, শত্রু, উদাসীন, দেশী, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের প্রতিও সমান দৃষ্টি সম্পন্ন যোগযুক্ত পুরুষ অতি শ্রেষ্ঠ। তারা কে কি করে না করে কার্যকলাপের উপর দৃষ্টি দেন না। তাদের ভিতরে যে আত্মা আছে সেই দিকেই তাঁর দৃষ্টি পড়ে। এদের মধ্যে পার্থক্য কেবল এই দেখেন যে কেউ কিছু নিম্ন স্তরে দাঁড়িয়ে, কেউ নির্মলতার কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু সে ক্ষমতা সকলের মধ্যেই আছে। এখানে যোগযুক্তের লক্ষণ পুনরায় পুনরাবৃত্তি করা হয়েছে। কিভাবে যোগযুক্ত অবস্থা লাভ করা যায়, কিভাবে যজ্ঞ করা হয়, যজ্ঞস্থলী কিভাবে প্রস্তুত হবে, আসন কেমন হবে, কি রূপে আসনে উপবেশন করা হবে, যজ্ঞকর্তা দ্বারা যে নিয়মগুলি পালন করা হবে, আহার বিহার, শয়ন জাগরণে সংযম এবং কর্মচেষ্টা কিভাবে সম্পাদন হবে, এই বিন্দুগুলির ওপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এর পরের 5টি শ্লোকে আলোকপাত করেছেন। আপনিও যাতে সেই যজ্ঞ সম্পন্ন করতে সমর্থ হন। 3য় অধ্যায়ে তিনি যজ্ঞের নাম নিয়ে বলেছেন যে যজ্ঞের প্রক্রিয়াই সেই নিয়ত কর্ম। 4র্থ অধ্যায়ে তিনি যজ্ঞের স্বরূপ বিস্তারপূর্বক বলেছেন, যাতে প্রাণের অপানে আহুতি, অপানের প্রাণে আহুতি, প্রাণ অপানের গতি রোধ করে মনকে নিরুদ্ধ করা হয়। যজ্ঞের শুদ্ধ অর্থ আরাধনা এবং আরাধ্য দেব পর্যন্ত যে প্রক্রিয়ার দ্বারা পৌঁছানো যায় সেই বিষয়ে 5ম অধ্যায়েও বলা হয়েছে, কিন্তু তার জন্য ভূমি, আসন, করবার বিধি ইত্যাদি সম্বন্ধে বলা বাকি ছিল। তারই উপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এখানে আলোকপাত করছেন। योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकीयत चित्तात्मा निराशीर परिग्रहः। চিত্ত জয় করবার জন্য প্রযত্নশীল যোগী মন ইন্দ্রিয় সমূহ এবং দেহ সংযত করে বাসনা ও সংগ্রহ রহিত হয়ে নির্জন স্থানে একাকী চিত্তকে আত্মোপলব্ধি করবার যোগক্রিয়াতে নিযুক্ত করবেন। তার জন্য কেমন স্থান হওয়া দরকার, আসন কিরূপ হবে? शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम्। শুদ্ধ স্থানে কুশ, মৃগচর্ম, বস্ত্র অথবা এর থেকে উত্তরোত্তর রেশম, উলের বস্ত্র, তক্তাপোষ যা কিছু হোক স্থির আসন স্থাপন করবেন। আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয়। শুদ্ধ ভূমির অর্থ হল স্থান যেন পরিষ্কার হয়, আসন যেন একটুও না দোলে, স্থিরভাবে স্থাপন হয়। পূজ্য মহারাজজি প্রায় 5 ইঞ্চি উঁচু আসনের উপর বসতেন। একবার ভক্তগণ 1 ফুট উঁচু মার্বেল পাথরের এক চৌকি এনে দিয়েছিলেন। মহারাজজি মাত্র একদিন ব্যবহার করেছিলেন। পরদিনই বলেছিলেন, সাধুদের এত উঁচু আসনে বসা উচিত নয়, এতে অভিমান চলে আসে। আবার নিচুতেও বসা উচিত নয়, হীন ভাব ও ঘৃণা উৎপন্ন হয়। সেটা সরিয়ে বাগানে রেখে দিয়েছিলেন। তিনি সেখানে কখনো যেতেন না, এখনো কেউ যায় না। এইরূপ ছিল সেই মহাপুরুষের ক্রিয়াত্মক শিক্ষা পদ্ধতি। সাধকের জন্য বেশি উঁচু আসন ব্যবহার উচিত নয়, তাহলে ভজন সম্পূর্ণ হবে পরে, আগে অহংকারটাই প্রাধান্য পাবে। এরপরে
तत्रैकाग्रं मनः कृत्वा यत चित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जात् योगमात्मविशुद्धये। সেই আসনে বসেই ধ্যান করবার বিধান। মনকে একাগ্র করে চিত্ত এবং ইন্দ্রিয় সমূহের কার্য সংযমপূর্বক অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগাভ্যাস করবেন। কিভাবে উপবেশন করা হবে তাও বলছেন। समं कायशिरो ग्रीवं धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन्। দেহ, গ্রীবা ও মস্তক সরল ও অচলভাবে স্থির করে যেমন কোনো সরল রেখা হয় এইরূপ সোজা দৃঢ় হয়ে বসুন এবং কোনো দিকে না তাকিয়ে স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করুন। নাক দেখবার নির্দেশ দিচ্ছেন না, পরন্তু সোজা বসলে নাকের সোজাসুজি যেখানে দৃষ্টি পড়ে সেখানে দৃষ্টি নিবদ্ধ করুন। এদিক ওদিক দেখার চঞ্চলতা যেন না হয়। স্থির হয়ে বসবেন এবং प्रशान्तात्मा विगतभिः ब्रह्मचारि व्रते स्थितः मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः। ব্রহ্মচর্য ব্রতে স্থিত। প্রায় লোকে বলে যে জননেন্দ্রিয় সংযমই ব্রহ্মচর্য, কিন্তু মহাপুরুষগণের অনুভূতি এই যে মন থেকে বিষয় স্মরণ করে, চোখ দিয়ে সেরকম দৃশ্য দেখে, ত্বক দ্বারা স্পর্শ করে, কানে বিষয়োত্তেজক শব্দ শুনে জননেন্দ্রিয় সংযম সম্ভব নয়। ব্রহ্মচারীর বাস্তবিক অর্থ হল ব্রহ্ম আচরত স ব্রহ্মচারী। ব্রহ্মের আচরণ হল নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া, যার অনুষ্ঠান করে ইয়ান্তি ব্রহ্ম সনাতনম, সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। এর অনুষ্ঠানের সময় স্পর্শান কৃত্বা বহির্বাজ্যান, বাহ্য স্পর্শ, মন এবং ইন্দ্রিয় সমূহের স্পর্শ বাইরেই ত্যাগ করে চিত্তকে ব্রহ্মচিন্তনে, শ্বাস প্রশ্বাসে, ধ্যানে নিযুক্ত করতে হবে। মন ব্রহ্মে নিযুক্ত থাকলে বাহ্য স্মরণ কে করবে? যদি তবুও বাহ্য স্মরণ হয়, তাহলে মন নিযুক্ত হয়েছে কোথায়? বিকার দেহে নয়, মনের তরঙ্গের মধ্যে থাকে। মন যদি ব্রহ্মাচরণে রত, তাহলে কেবল জননেন্দ্রিয় সংযম নয়, সকল ইন্দ্রিয় সংযম পর্যন্ত স্বাভাবিক হয়ে যায়। অতএব ব্রহ্মচরণে স্থিত থেকে ভয়রহিত এবং উত্তম রূপে শান্ত অন্তঃকরণযুক্ত মনকে সংযত করে আমাতেই চিত্ত নিযুক্ত করে মৎপরায়ণ হয়ে স্থিত হবেন। এরূপ আচরণের পরিণাম কি? युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति। এইরূপ নিজেকে নিরন্তর সেই চিন্তনে নিযুক্ত করে যোগী সংযতভাবে মন সমাহিত করে আমার স্থিতিরূপ পরাকাষ্ঠাযুক্ত শান্তি প্রাপ্ত হন। সেই জন্য নিজেকে নিরন্তর কর্মে নিযুক্ত করুন। এই প্রশ্নটি এখানে সম্পূর্ণ হল। এর পরের দুটি শ্লোকে তিনি বলছেন, পরমানন্দযুক্ত শান্তির জন্য শারীরিক সংযম, যুক্তাহার, বিহারও আবশ্যক। नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन। অর্জুন,
এই যোগ অতিভোজীর সিদ্ধ হয় না এবং একান্ত অনাহারীরও সিদ্ধ হয় না, অত্যন্ত নিদ্রালুর এবং অতি অনিদ্রা অভ্যাসীরও সিদ্ধ হয় না। তাহলে কার সিদ্ধ হয়? युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः। দুঃখের নাশক এই যোগ তাঁর পূর্ণ হয় যিনি পরিমিত আহার বিহার করেন, কর্মে পরিমিত চেষ্টা করেন এবং যার নিদ্রা ও জাগরণ সন্তুলিত। অধিক ভোজনে আলস্য, নিদ্রা এবং প্রমাদ ঘিরে ধরে, তখন সাধনা ব্যাহত হয়। আহার ত্যাগ করলেও ইন্দ্রিয়সমূহ দুর্বল হয়ে যায়, অচল স্থির হয়ে বসবার ক্ষমতা থাকে না। পূজ্য মহারাজজি বলতেন, যতটা খোরাক তার থেকে একটা দুটো রুটি কম খাওয়া উচিত। বিহার অর্থাৎ সাধনের অনুকূল বিচরণ, অল্প পরিশ্রমও করা উচিত। কোনো কাজ খুঁজে নিতে হয়, অন্যথা রক্ত সঞ্চার শিথিল হয়ে যাবে, যার ফলে রোগ ব্যাধির শিকার হবে। আয়ু, নিদ্রা ও জাগরণ আহার ও অভ্যাসে কম বেশি হয়। মহারাজজি বলতেন, যোগীদের 4 ঘন্টা শয়ন করা উচিত এবং সব সময় স্মরণ মনন করা উচিত। যে বৃথা জাগরণ করে সে শীঘ্রই পাগল হয়ে যায়। কর্মে পরিমিত চেষ্টা হওয়া দরকার, অর্থাৎ নিয়ত কর্ম আরাধনার অনুরূপ নিরন্তর প্রযত্নশীল হওয়া দরকার। বাহ্য বিষয়গুলি স্মরণ না করে সর্বদা তাতেই যিনি নিযুক্ত, তাঁরই যোগে সিদ্ধি লাভ হয়। সঙ্গে সঙ্গে यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। এই প্রকার যোগের অভ্যাস দ্বারা বিশেষ রূপে সংযত চিত্ত যে কালে পরমাত্মাতে উত্তম রূপে স্থিত হন, প্রায় বিলীন হয়ে যান, সেই কালে কামনা থেকে মুক্ত পুরুষকে যোগযুক্ত বলা হয়। এখন বিশেষ রূপে বিজিত চিত্তের লক্ষণ কি? यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः। বায়ুশূন্য স্থানে অবস্থিত দীপ শিখা যেমন কম্পিত হয় না, শিখা ঊর্ধ্বমুখী হয়, তাতে কম্পন হয় না, সেই উপমা দেওয়া হয়েছে পরমাত্মার ধ্যানে প্রবৃত্ত চিত্তজয়ী যোগীর সঙ্গে। প্রদীপ তার উদাহরণ মাত্র। বর্তমান সময়ে প্রদীপের প্রচলন কমে গেছে। বায়ুতে বেগ না থাকলে ধূপকাঠির ধোঁয়া সোজা ওপরের দিকে যায়। এটা যোগীর বিজিত চিত্তের একটা উদাহরণ মাত্র। এখন যদিও চিত্ত জয় করা হয়েছে, তবু নিরুদ্ধ চিত্তের বিলয় তো হয়নি। যখন এই নিরুদ্ধ চিত্তেরও বিলয় হয়, তখন কি বিভূতি লাভ হয়? শুনুন। यत्रो परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। যে অবস্থায় যোগাভ্যাসের দ্বারা অভ্যাস না করলে কখনো নিরুদ্ধ হবে না, অতএব যোগাভ্যাস দ্বারা নিরুদ্ধ চিত্তেরও নিবৃত্তি হয়, বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, সেই অবস্থায় আত্মনা স্বীয় আত্মার দ্বারা আত্মানম পরমাত্মার দর্শন করে আত্মনি এবা স্বীয় আত্মাতেই সন্তুষ্ট হয়। কারণ প্রাপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয়, কিন্তু পরক্ষণেই তিনি নিজের আত্মাকে সেই শাশ্বত ঈশ্বরীয় বিভূতিগুলিতে ওতপ্রোত দেখেন।
ব্রহ্ম যেমন অজর, অমর, শাশ্বত, অব্যক্ত এবং অমৃত স্বরূপ, তেমনি আত্মাও অজর, অমর, শাশ্বত, অব্যক্ত ও অমৃত স্বরূপ। আছে, কিন্তু তবুও সেই আত্মা অচিন্ত। যতক্ষণ চিত্ত এবং চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ আপনার উপভোগের জন্য নয়। নিরুদ্ধ চিত্ত এবং নিরুদ্ধ চিত্তেরও বিলুপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয় এবং দর্শনের পরেই সেই ঈশ্বরীয় গুণধর্মে যোগী নিজেকে যুক্ত দেখেন। সেই জন্য তিনি নিজের আত্মাতেই সন্তুষ্ট হন। এই তাঁর স্বরূপ, এই হল পরাকাষ্ঠা। এরই পূরক এর পরের শ্লোকটি। সুখমাত্যন্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম वेत्ति यत्र न चैवायं স্থিতশ্চলতি তত্ত্বতঃ। এবং ইন্দ্রিয় সমূহের অতীত কেবল শুদ্ধ সূক্ষ্ম বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য যে অসীম আনন্দ আছে, তা যে অবস্থায় অনুভব করেন এবং যে অবস্থায় স্থিত হয়ে এই যোগী ভগবৎ স্বরূপকে তত্ত্ব সহিত জেনে বিচলিত হন না, সর্বদা তাতে প্রতিষ্ঠিত থাকেন। এবং যম লব্ধ্বা চাপরম লাভম মন্যতে নাধিকম ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। পরমেশ্বরের প্রাপ্তিরূপ যে লাভ, পরাকাষ্ঠার শান্তি লাভ করে যোগী অন্য লাভ তদপেক্ষা অধিক মনে করেন না, এবং ভগবৎ প্রাপ্তিরূপ যে অবস্থায় স্থিত যোগী মহা দুঃখেও বিচলিত হন না, কারণ তাঁর দুঃখ বোধ হয় না, কারণ যে চিত্ত বোধ করত তা বিলীন হয়ে গেছে। এই রূপ তম বিদ্যা দুঃখ সংয়োগ বিয়োগম যোগ সংগীতম সনিশ্চয়েন যোক্তব্যো যোগো নির্বিণ্ণ চেতসা। যা সংসারের সংযোগ ও বিয়োগ থেকে রহিত, তার নাম যোগ। সে সুখ আত্যন্তিক, তার মিলনকে যোগ বলে। যাকে পরম তত্ত্ব পরমাত্মা বলা হয়, তার মিলনকে যোগ বলে। সেই যোগের অভ্যাস স্থির হয়ে নিশ্চয়পূর্বক করা কর্তব্য। যিনি ধৈর্য ধারণ করে রত থাকেন, তিনি যোগে সফল হন। সংকল্প প্রভবান কামান त्यक्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः। সেই জন্য মানুষের উচিত সংকল্পজাত সমস্ত কামনাগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করে মন থেকে ইন্দ্রিয় সমূহকে সকল বিষয় থেকে উত্তম রূপে নিবৃত্ত করে শনৈঃ শনৈরুপরমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। অভ্যাস করে ধীরে ধীরে উপরত করবে, চিত্ত নিরুদ্ধ এবং বিলীন হয়ে যাবে। অতঃপর ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে স্থিত করে অন্য কিছুই চিন্তা করবে না। লাভ করবার বিধান নিরন্তর প্রবৃত্ত থেকেই, কিন্তু শুরুতে মন লাগে না। এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন, यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् ततस्ततो नियम्यैतद् आत्मन्येव वशं नयेत्। এই অস্থির ও চঞ্চল মন
যে যে কারণে সাংসারিক পদার্থে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে বারবার অন্তরাত্মাতেই নিরুদ্ধ করবেন। প্রায় লোকে বলে যে মন যেখানে যেতে চায় যেতে দাও, প্রকৃতির মধ্যেই কোথাও যাবে এবং প্রকৃতিও ব্রহ্মের অন্তর্গত। প্রকৃতিতে বিচরণ করা ব্রহ্মের বাইরে নয়। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে এটা ভুল। গীতায় এই সমস্ত মান্যতাগুলির কোনো স্থান নেই। শ্রীকৃষ্ণ বলছেন, মন যে যে বিষয়ে ধাবিত হয়, যে মাধ্যমে যায়, সেই মাধ্যমকেই সংযত করে পরমাত্মাতে নিযুক্ত করবেন। মনকে নিরুদ্ধ করা সম্ভব। এই নিরুদ্ধের পরিণাম কি? प्रशान्तमनसं येनं योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्। যার মন পূর্ণরূপে শান্ত, যিনি পাপমুক্ত, যার রজোগুণ শান্ত হয়ে গেছে, ব্রহ্মের সঙ্গে একীভূত, এরূপ যোগী সর্বোত্তম আনন্দ লাভ করেন, যার থেকে শ্রেষ্ঠ কিছুই নেই। এই প্রসঙ্গে পুনরায় জোর দিলেন। युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्म संस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते। এই রূপে আত্মাকে নিরন্তর সেই পরমাত্মাতে যুক্ত করে নিষ্পাপ যোগী সুখপূর্বক পরব্রহ্ম পরমাত্মার প্রাপ্তির অসীম আনন্দের অনুভব করেন। তিনি ব্রহ্ম সংস্পর্শ অর্থাৎ ব্রহ্মে স্পর্শ এবং তাতে স্থিত হওয়ার সঙ্গে অসীম আনন্দের অনুভব করেন। অতএব ভজন অনিবার্য। এই প্রসঙ্গে আরও বলছেন, सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः। যোগের পরিণামের সঙ্গে যিনি যুক্ত, সর্বভূতে সমদর্শী যোগী নিজের আত্মাকে সর্বভূতে দর্শন করেন এবং সমস্ত ভূতকে নিজের আত্মাতেই প্রবাহিত দেখেন। এরূপ দর্শন করলে কি লাভ? यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। যিনি সর্বভূতে পরমাত্মারূপ আমাকে দর্শন করেন, ব্যাপ্ত দেখেন এবং সর্বভূতকে সর্বাত্মা আমাতে দর্শন করেন, তার জন্য আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার জন্য অদৃশ্য হন না। এটাই প্রেরকের মুখোমুখি মিলন, সখ্যভাব, সামীপ্য মুক্তি। सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। যিনি বহুর মধ্যে উপরোক্ত একত্বভাবে আমাকে ভজনা করেন, তিনি সর্বপ্রকারের কার্যে নিযুক্ত থেকেও আমাতেই অবস্থিতি করেন। কারণ আমি ব্যতীত তার জন্য আর কেউ নেই, তার সব কিছু বিলীন হয়ে গেছে। সেই জন্য এখন তিনি ওঠা বসা যা কিছু করেন আমার সংকল্পেই করেন। आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन
सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः। হে অর্জুন, যিনি নিজের সমান সর্বভূতকে দেখেন, সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের ন্যায় অনুভব করেন, তিনি, যার ভেদভাব সমাপ্ত হয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ যোগী। প্রশ্নটি সম্পূর্ণ হল। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ। योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन, एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्। হে মধুসূদন, যে যোগ আপনি ব্যাখ্যা করলেন যাতে সমদর্শী হওয়া যায়, মন চঞ্চল, এই কারণে দীর্ঘকাল স্থায়ী স্থিতিতে আমি নিজেকে দেখছি না। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम्, तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्। হে কৃষ্ণ, এই মন অতি চঞ্চল, প্রমথন স্বভাবযুক্ত। প্রমথন অর্থাৎ যা আলোড়ন সৃষ্টি করে, অবিবেচক এবং প্রবল, সেই জন্য একে বশ করা আমি বায়ুর ন্যায় অতি দুষ্কর মনে করি। ঝড়ের বায়ুকে এবং মনকে নিবৃত্ত করা দুইই সমান। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम्, अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। মহান কার্যে প্রযত্নশীল মহাবাহু অর্জুন, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশ করা অতি কঠিন, কিন্তু কৌন্তেয়, মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত করা যায়। যেখানে চিত্ত নিযুক্ত করতে হবে, সেখানে স্থির করবার জন্য বারবার প্রযত্ন করাকে অভ্যাস বলে, এবং দেখা শোনা বিষয়বস্তু থেকে সংসার অথবা স্বর্গাদি ভোগগুলিতে রাগ অর্থাৎ আসক্তির ত্যাগ বৈরাগ্য। শ্রীকৃষ্ণ বলছেন যে মনকে বশীভূত করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः, वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः। অর্জুন, যে পুরুষ মনকে বশ করেনি তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সবশ সেই প্রযত্নশীল পুরুষ যোগ লাভ করতে পারেন। এই আমার অভিমত। যত কঠিন তুমি মনে করছো তত কঠিন নয়। অতএব একে কঠিন মনে করে ত্যাগ করে দিও না, প্রযত্নপূর্বক এই যোগ লাভ করো, কারণ মন বশীভূত হলেই যোগ সম্ভব। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ। अयति श्रद्धयोपेतो योगाच्चलितमानसः अप्राप्य
योग संसिद्धिं काम गतिं कृष्ण गच्छति। যোগ করতে করতে যদি কোনো ব্যক্তির মন যোগচ্যুত হয়, যদ্যপি তিনি এখনো শ্রদ্ধাবান, তথাপি এরূপ ব্যক্তি ভগবৎ সিদ্ধি লাভ না করে কোন গতি পেয়ে থাকেন? कच्चिन्नो भय विभ्रष्टः छिन्नाभ्रमिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि। মহাবাহু শ্রীকৃষ্ণ, ভগবৎ প্রাপ্তির মার্গ থেকে বিচলিত সেই মোহিত ব্যক্তি ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় উভয় দিক থেকে নষ্টভ্রষ্ট হয়ে যান কি? একখণ্ড মেঘ বর্ষাও দিতে পারে না, আবার বড় মেঘের সঙ্গে মিশতেও পারে না। দেখতে দেখতে হাওয়ায় বিলুপ্ত হয়ে যায়। সেইরূপ শিথিল প্রযত্নশীল কিছুকাল সাধনা করে স্থগিত করে দিলে তিনি নষ্ট হয়ে যান কি? তিনি আপনার সঙ্গে একীভূত হতে পারেন না এবং ভোগগুলিকেও ভোগ করতে পারেন না। তাহলে তার গতি কি হয়? एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः त्वदन्यः संशयस्यास्य छेत्ता नह्युपपद्यते। হে কৃষ্ণ, আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করতে একমাত্র আপনিই সমর্থ। আপনি ভিন্ন অন্য কারো পক্ষে এই সংশয় দূর করা সম্ভব নয়। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ। पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चिद् दुर्गतिं तात गच्छति। পার্থিব দেহকেই রথ ভেবে লক্ষ্যের দিকে অগ্রসর অর্জুন, সেই পুরুষের না এই লোকে না পরলোকেও নাশ হয়। কারণ হে বৎস, সেই পরম কল্যাণকর নিয়ত কর্মের আচরণ করেন যিনি, তার কখনো দুর্গতি হয় না। তাহলে তার কি হয়? प्राप्य पुण्यकृतान् लोकान् उषित्वा शाश्वती समाः शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते। মন বিচলিত হলে যোগভ্রষ্ট সেই ব্যক্তি পুণ্যবানগণের লোকাদিতে বাসনাগুলি ভোগ করেন। যে বাসনাগুলির জন্য তিনি যোগভ্রষ্ট হয়েছিলেন, ভগবান অল্প সময়ের মধ্যেই সব দেখিয়ে শুনিয়ে দেন। সেগুলিকে ভোগ করে তিনি সুচীনাং শ্রীমতাং সদাচার সম্পন্ন শ্রীমান পুরুষের গৃহে জন্মগ্রহণ করেন। শ্রীমান তিনি, যিনি শুদ্ধ আচরণ করেন। अथवा योगिनामेव कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरम् लोके जन्म यदीदृशम्। অথবা সেই স্থানেও যদি জন্ম না হয়, তাহলে স্থির বুদ্ধি যোগীগণের কুলে তিনি প্রবেশ পেয়ে যান। শ্রীমান পুরুষের গৃহে পবিত্র সংস্কার ছেলেবেলা থেকেই পড়তে থাকে, কিন্তু সেখানে জন্ম না হলে তিনি যোগীগণের কুলে, গৃহে নয়, শিষ্য পরম্পরায় প্রবেশ পেয়ে যান। কবির, তুলসী, রৈদাস, বাল্মীকি এরা শুদ্ধ আচরণযুক্ত শ্রীমানগণের গৃহে নয়, যোগী কুলে স্থান পেয়েছিলেন। সদ্গুরুর কুলে সংস্কারের পরিবর্তনও একটা জন্ম, এবং এইরূপ জন্ম সংসারে নিঃসন্দেহে
অতি দুর্লভ। যোগীগণের কুলে জন্মের অর্থ কেবল তাদের পুত্ররূপেই উৎপন্ন হওয়া নয়, গৃহত্যাগের পূর্বে যারা পুত্ররূপে জন্মগ্রহণ করে তারা মোহবশত মহাপুরুষকে পিতা বলে মনে করলেও সেই মহাপুরুষের জন্য ঘর পরিবারের নামে আপনজন বলে কেউ থাকে না। যে শিষ্য তার আদর্শকে সম্বল করে নিষ্ঠা ভরে তার অনুষ্ঠান করেন, তার মহত্ব পুত্র অপেক্ষা বহু গুণ বেশি। সেই কারণে সেই শিষ্যই তার বাস্তবিক পুত্র। যে ব্যক্তি যোগের সংস্কারের সঙ্গে যুক্ত নয়, তাকে মহাপুরুষগণ শিষ্য বলে গ্রহণ করেন না। পূজ্য মহারাজজি যদি কেবল গেরুয়াধারী সাধুর সংখ্যা বৃদ্ধি করতে চাইতেন, তাহলে হাজার হাজার ব্যক্তি তাঁর শিষ্যত্ব গ্রহণ করতেন। কিন্তু তিনি কাউকে গাড়ি ভাড়া দিয়ে, কারো বাড়িতে চিঠি দিয়ে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। কেউ জিদ করলে তিনি যত রকম কুলক্ষণী দেখতে পেতেন। অন্তর থেকে নিষেধ হতো যে এর মধ্যে সাধু হওয়ার একটা লক্ষণও নেই, একে রাখা ঠিক হবে না, এ পার হতে পারবে না। নিরাশ হয়ে দু একজন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন ত্যাগও করেছিল, কিন্তু মহারাজজি তাদেরও নিজের আশ্রমে স্থান দেননি। পরে জানতে পেরে বলেছিলেন, যদিও জানতাম খুবই ব্যাকুল, তবুও মরে যাবে জানলে পরে রেখে নিতাম। একজন পতিত ব্যক্তিই থাকত, আর কি হতো। মমত্ব তার মধ্যেও খুব বেশি ছিল, তবুও রাখেননি। ৬-৭ জন যাদের জন্য আদেশ হয়েছিল যে আজ একজন যোগভ্রষ্ট ব্যক্তি আশ্রমে আসছে, জন্ম জন্মান্তর থেকে ভ্রমিত হয়ে চলে আসছে, এই তার নাম, এই তার রূপ, তাকে স্থান দিয়ে ব্রহ্মবিদ্যার উপদেশ দাও, তাকে এগিয়ে দাও। কেবল তাদেরই রেখেছিলেন। আজও তাঁদের মধ্যে একজন মহাপুরুষ ধারকুণ্ডিতে আছেন, একজন অনুসূয়াতে, ২-৩ জন অন্যত্রও আছেন। এরাই বাস্তবিক রূপে সদ্গুরুর কুলে স্থান পেয়েছিলেন। এরূপ মহাপুরুষের সান্নিধ্য লাভ অতি দুর্লভ। তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম यतते च ततो भूयः संसिद्धौ कुरु नन्दन। যোগভ্রষ্ট পুরুষ পূর্বজন্মে যে সাধন করেছিলেন, সেই বুদ্ধির সংযোগকে সেখানে অনায়াসেই লাভ করেন, এবং হে কুরুনন্দন, তার প্রভাবে তিনি পুনরায় সংসিদ্ধৌ ভগবৎ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করেন। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्माति वर्तते। শ্রীমানের গৃহে বিষয়ের বশীভূত হয়েও তিনি পূর্বজন্মের সেই অভ্যাস দ্বারা ভগবৎ পথের দিকে আকর্ষিত হন এবং যোগে শিথিল প্রযত্নশীল সেই জিজ্ঞাসু ও বাণীর বিষয়কে পার করে নির্বাণ পদ প্রাপ্ত হন। এটাই তাঁর প্রাপ্তির উপায়। এক জন্মে কেউ লাভ করেনও না। প্রয়ত্নাদ্যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষঃ अनेक जन्म संसिद्धः ततो याति परां गतिम्। অনেক জন্ম থেকে প্রযত্নশীল যোগী পরম সিদ্ধি লাভ করেন। যিনি প্রযত্নপূর্বক অভ্যাস করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। এটাই প্রাপ্তির ক্রম। শিথিল প্রযত্ন দ্বারা যোগের আরম্ভ হয়। মন বিচলিত হয়ে পথভ্রষ্ট হলে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। পরে সদ্গুরুর কুলে প্রবেশ পাওয়া যায় এবং প্রত্যেক জন্মে অভ্যাসে প্রবৃত্ত থেকে সেখানেই পৌঁছন, যাকে পরম গতি, পরম ধাম বলা হয়।
শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যোগে বীজের নাশ হয় না। আপনি এই পথে শুধু দুপা চলুন, সেই সাধনের কখনো নাশ হবে না। যে কোনো পরিস্থিতিতে পুরুষ এতটা নিশ্চয়ই করতে পারেন, কারণ অল্প সাধন নানা পরিস্থিতিতে ঘিরে থাকে যে ব্যক্তি সেই করতে পারে, কারণ তার সময় নেই। আপনি কালো ফর্সা যাই হন, এই পৃথিবীর যেখানেই আপনি থাকুন না কেন, এই গীতা শাস্ত্র সকলের জন্য, আপনার জন্য। শর্ত এই যে আপনি মানুষ হবেন। উৎকট প্রযত্নশীল যিনি হন, কিন্তু শিথিল প্রযত্নশীল কেবল গৃহস্থই হয়। গীতা গৃহস্থ, বৈরাগ্যবান, শিক্ষিত, অশিক্ষিত সর্বসাধারণ মানুষ মাত্রের জন্য, শুধু সাধু নামক বিশেষ কোনো প্রাণীদের জন্য নয়। শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নির্ণয় করলেন, তপস্বিভ্যোऽধিকো যোগী জ্ঞানিভ্যোऽপি মতোऽধিকः কর্মিভ্যশ্চাধিকো যোগী তস্মাদ্ যোগী ভবার্জুন। যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষা এবং কর্মীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ। অতএব অর্জুন, তুমি যোগী হও। তপস্বী মন এবং ইন্দ্রিয় সমূহকে সংযম করে যোগ স্থিতিতে পৌঁছবার জন্য তপস্যা করেন, এখনো যোগযুক্ত হননি। কর্মী কর্মী এই নিয়ত কর্মকে জেনে তাতে প্রবৃত্ত হন। তিনি নিজের সামর্থ্যের বিবেচনা না করেই প্রবৃত্ত হন এবং সমর্পণের ভাব নিয়েও প্রবৃত্ত হন না, কর্ম করেন মাত্র। জ্ঞানী জ্ঞানমার্গী সেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া বিশেষ উত্তম রূপে অবগত হয়ে নিজের ক্ষমতা বিবেচনা করে তাতে প্রবৃত্ত হন। তার লাভ লোকসানের দায়িত্ব তার নিজের ওপরেই থাকে। যোগী নিষ্কাম কর্মযোগী ইষ্টের উপর নির্ভর করে পূর্ণ সমর্পণের সঙ্গে সেই নিয়ত কর্ম যোগ সাধনাতে প্রবৃত্ত হন। তার যোগক্ষেমের দায়িত্ব স্বয়ং ভগবান এবং যোগেশ্বর বহন করেন। পতনের পরিস্থিতি এলেও তার পতনের ভয় নেই, কারণ যে পরম তত্ত্ব লাভে তিনি ইচ্ছুক, সেই পরম তত্ত্ব তার সব ভার বহন করেন। তপস্বী নিজেকে যোগযুক্ত করবার জন্য প্রযত্নশীল, কর্মী সেই নিয়ত কর্ম জেনেই কর্মে প্রবৃত্ত। উভয়েরই পতনের সম্ভাবনা অধিক, কারণ এদের মধ্যে সমর্পণের ভাব থাকে না এবং নিজের লাভ লোকসান বোঝবার ক্ষমতাও নেই। কিন্তু জ্ঞানী যোগের পরিস্থিতি সম্বন্ধে অবগত, নিজের সামর্থ্য বোঝেন, তার সব ভার তাঁর নিজের ওপরই থাকে। কিন্তু নিষ্কাম কর্মযোগী নিজেকে ইষ্টের উপর ছেড়ে দেন, এই ভেবে যে ইষ্টদেবই সব ভার, সব দায়িত্ব নেবেন। পরম কল্যাণের পথে উভয়েই ঠিক চলেন। কিন্তু যার সব ভার ইষ্ট নেন, তিনি এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ, কারণ প্রভু তাকে গ্রহণ করেছেন। তার লাভ লোকসান সবকিছু প্রভু দেখেন, সেই জন্য যোগী শ্রেষ্ঠ। অতএব অর্জুন, তুমি যোগী হও, সমর্পণের সঙ্গে যোগের আচরণ করো। যোগী শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ তিনি, যিনি অন্তর থেকে প্রবৃত্ত হন। এই প্রসঙ্গে বলছেন, যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততমো মতঃ। নিষ্কাম কর্মযোগীগণের মধ্যেও যিনি শ্রদ্ধা বিভোর হয়ে অন্তর থেকে অন্তর্চিন্তন দ্বারা নিরন্তর আমার ভজনা করেন, সেই যোগী পরম শ্রেষ্ঠ, এটা আমার অভিমত। ভজন আড়ম্বর অথবা প্রদর্শন নয়। আড়ম্বর অথবা প্রদর্শনে সমাজ অনুকূল হতে পারে, কিন্তু প্রভু প্রতিকূল হয়ে যান।
ভজন অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয় এবং তা অন্তঃকরণ থেকেই হয়। এর উত্থান পতন অন্তঃকরণের উপর নির্ভর করে। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের প্রারম্ভে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা ত্যাগ করে যিনি কার্যম কর্ম অর্থাৎ করণীয় প্রক্রিয়া বিশেষের আচরণ করেন তিনিই সন্ন্যাসী এবং সেই কর্মের কর্তা বাস্তবিক যোগী। সকল ক্রিয়া ত্যাগী অথবা অগ্নিত্যাগী যোগী বা সন্ন্যাসী হন না। সংকল্প ত্যাগ না করলে কোন পুরুষ যোগী অথবা সন্ন্যাসী হতে পারেন না। আমি সংকল্প করি না বললেই সংকল্প ত্যাগ হয় না। যিনি যোগে আরূঢ় হতে চান তাকে সর্বদা কার্যম কর্ম এর আচরণে তৎপর থাকা উচিত। এই কর্মে অনবরত নিযুক্ত থাকলেই একদিন যোগী যোগারূঢ় হন এবং তখনই সর্বসংকল্পের অভাব হয়, এর পূর্বে নয়। সর্বসংকল্পের অভাবই সন্ন্যাস। যোগেশ্বর পুনরায় বলছেন যে আত্মা অধোগতিতে যায় এবং তার উদ্ধারও হয়। যিনি ইন্দ্রিয় সমূহ এবং মন জয় করেছেন তার আত্মা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে এবং পরম কল্যাণকর হয়। যিনি জয় করেননি তার আত্মা তার জন্য শত্রু হয়ে শত্রুতা করে, যাতনার কারণ হয়ে দাঁড়ায়। অতএব মানুষের উচিত যাতে আত্মা অধোগতিতে না যায় তার চেষ্টা করা, উদ্ধারের জন্য কর্ম করা উচিত। যোগেশ্বর ভগবৎপ্রাপ্ত যোগীর স্থিতি স্পষ্ট করলেন। যজ্ঞস্থান উপবেশন করবার আসন ও উপবেশনের নিয়ম সম্বন্ধে তিনি বললেন যে স্থান যেন নির্জন ও পবিত্র হয়। বস্ত্র মৃগচর্ম অথবা কুশাসনের মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। কর্মের অনুরূপ চেষ্টা, যুক্তাহার, বিহার, নিদ্রা জাগরণের সংযমের উপর তিনি জোর দিলেন। যোগীর নিরুদ্ধ চিত্তের উপমা তিনি বায়ুশূন্য স্থানের অকম্পিত প্রদীপ শিখার সঙ্গে দিলেন এবং এই প্রকার নিরুদ্ধ চিত্তও যখন বিলীন হয়ে যায় তখন তিনি যোগের পরাকাষ্ঠা অর্থাৎ অসীম আনন্দ লাভ করেন। সংসারের সংযোগ বিয়োগ শূন্য অনন্ত সুখকে মোক্ষ বলে। যোগের অর্থ হল তার সঙ্গে মিলন। যিনি এর সঙ্গে একীভূত হন তিনি সমদর্শী হন। নিজের আত্মা যেরূপ সেই রূপ সকলের আত্মাকে দেখেন। তিনি পরম পরাকাষ্ঠারূপ শান্তিপ্রাপ্ত হন। অতএব যোগ আবশ্যক। মন যেখানেই যাক সেখান থেকেই আকর্ষণ করে বারবার একে নিরুদ্ধ করবার প্রযত্ন করা উচিত। শ্রীকৃষ্ণ স্বীকার করলেন যে মনকে বশীভূত করা কঠিন, কিন্তু একে বশীভূত করা সম্ভব। মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত হয়। শিথিল প্রযত্নশীল ব্যক্তিও বহু জন্মের অভ্যাসের পর সেখানেই পৌঁছন যাকে পরম গতি অথবা পরম ধাম বলে। তপস্বীগণ, জ্ঞানমার্গী এবং কর্মীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। সেই জন্য অর্জুন, তুমি যোগী হও। সমর্পণের সঙ্গে অন্তর থেকে যোগের আচরণ করো। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রমুখ রূপে যোগ প্রাপ্তির জন্য অভ্যাসের উপর জোর দিলেন। অতএব এইরূপ শ্রীমদ্ ভগবৎ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে অভ্যাস যোগ নামক ৬ষ্ঠ অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে অভ্যাস যোগ নামক ৬ষ্ঠ অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।